নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি চিকেন প্রিয় বন্ধুদের জন্য দুর্গাপুজো স্পেশাল একদম নতুন স্বাদের চিকেন রেসিপি, যা আমরা রুটি, পরোটা, নান, কুলচার সঙ্গে সার্ভ করতে পারি। এত সহজে এত টেস্টি চিকেন কারি আপনারা একবার ট্রাই করলেই বারবার ট্রাই করতে ইচ্ছে করবে। তাহলে চলুন শুরু করি। আর এমনই দারুণ দারুণ রান্নার রেসিপি সহজ উপায়ে শেখার জন্য আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। আর অবশ্যই এই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করতে ভুলবেন না। সবার প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল। হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি। তেল থেকে গরম মশলা সুগন্ধ বেরোনো হতে শুরু হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করব 5 থেকে 6 মিনিট। প্রায় 5-6 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। 4 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দেব। তারপরে 3 মিনিট মতো আরো ফ্রাই করব। আদা রসুন দেওয়ার পরে আরো 3 মিনিট ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব চিকেন। আমি 1 কিলো চিকেন নিয়েছি, এটা উইথ বোন চিকেন, ভালো করে ধুয়ে দিয়েছিলাম। এবারে চিকেনটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে 5 মিনিট রান্না করব সবকিছুর সঙ্গে নাড়তে নাড়তে। 5 মিনিট নাড়তে নাড়তে রান্না করলাম চিকেনটাকে। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেব 2 টিস্পুন, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আমি 1 টিস্পুন দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। তারপরে সবকিছুকে আবারও নাড়তে নাড়তে রান্না করব 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে। 3-4 মিনিট মশলা দেওয়ার পর কষিয়ে নিলাম ভালো করে চিকেনটাকে। মশলা থেকে কিন্তু তেল বেরোনো শুরু হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব কাজু আর চারমগজ বাটা। একটা বোলের মধ্যে 15-20টা কাজু বাদাম আর 1 টেবিল স্পুন চারমগজ নিয়ে উষ্ণ গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে এটাকে পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কাজু চারমগজ বাটা অ্যাড করার পরেও আবারও এটাকে 3-4 মিনিট কষিয়ে নেব। কাজু বাটা দিয়ে নাড়তে নাড়তে রান্না করার পর কেমন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এই সময় এর মধ্যে দিয়ে দেব জল। কাজুর বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম। যেরকম গ্রেভি আমাদের লাগবে সেই রকম জল অ্যাড করতে হবে। এবারে ফ্লেমটাকে হাই করে দেব। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে তখন একদম ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব, যাতে চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, চিকেনটা কিন্তু 10 মিনিটে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ খানিকটা জমে গেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব এই রান্নার স্পেশাল ইনগ্রেডিয়েন্টস। একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করব। জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা আর কিছুটা পরিমাণে স্প্রিং অনিয়ন শাক। এটাকে ঠিক 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপরে একটা বোলের মধ্যে আমি বরফের জল নিয়ে নিয়েছি আর ফেলে দিয়েছি কয়েক টুকরো বরফ। এই ধনেপাতা, স্প্রিং অনিয়ন আর কাঁচা লঙ্কা এই জল থেকে তুলে নিয়ে এই বরফ জলের মধ্যে ডুবিয়ে দেব। এরপরে এগুলো এই বরফ জল থেকে তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এই ঠান্ডা বরফ জলে এগুলোকে ডুবানোর ফলে এদের সবুজ রংটা বজায় থাকবে। আমি কিছুদিন আগে পালক চিকেন করেছিলাম, তখনও কিন্তু এই পদ্ধতি আপনাদেরকে শেয়ার করেছিলাম। এবারে সবকিছুকে ভালো করে মিক্স করে দেব। এই গ্রেভির কালারটা যদি আপনারা আরো বেশি সবুজ অর্থাৎ ঘন সবুজ চান, তাহলে কিন্তু স্প্রিং অনিয়ন আর ধনেপাতার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবারে ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 1 মিনিট এটাকে ফুটিয়ে নেব। আর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব একটা মাঝারি সাইজের পাতিলেবুর রস। তবে পাতিলেবুর রসের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে। পাতিলেবুর রস অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব।
ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে চিকেন প্রিয় বন্ধুদের জন্য একদম নতুন স্বাদের বেগমতি চিকেন রেসিপি, যা রুটি, পরোটা, নান, কুলচার সাথে খেতে দুর্দান্ত লাগে। এই স্পেশাল চিকেন রেসিপি আগে না জানা থাকলে বা ট্রাই করা না থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি এই চিকেন কারির স্বাদ আপনারা দারুণ উপভোগ করবেন। আগামী দিনেও আরও দারুণ দারুণ দুর্গাপুজো স্পেশাল রেসিপি আসছে, তাই প্রতি সোম, বুধ, শুক্র দুপুর 3টেতে শম্পাস কিচেন দেখতে ভুলবেন না। আর আমার সমস্ত নতুন রেসিপির আপডেট পেতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। আর অবশ্যই এই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।